নমস্কার বন্ধুরা, আজকে আমরা বারুইপুরে একটা ফ্ল্যাটের কাজ করতেছি। দুখানা দাওয়া ক্যামেরা আমাদের ইনস্টল করা হচ্ছে। তো ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। এটা আমাদের ফার্স্ট ক্যামেরা ইনস্টল হচ্ছে। টোটাল ওয়ারিংটা কেসিংয়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে, যাতে দেখতে ভালো লাগে, কোনো রকম অগোছালো দেখতে না লাগে। বক্স ফিটিংস হচ্ছে। বক্স ফিটিংসের কারণ ওই বক্সের মধ্যে আমরা পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিই, যাতে কেউ ভুলবশত খুলে না নিয়ে চলে যেতে পারে বা অফ না করে। এই বোর্ডের সাথে ডিরেক্ট কানেকশন করাবে, যাতে কেউ অফ না করে দিতে পারে, ক্যামেরা কন্টিনিউ যেন চলতে থাকে। বক্সের তো পাওয়ার সাপ্লাইটা এইভাবে আমরা ফিটিংস করে দিচ্ছি। এবার বক্সের উপর আমাদের ক্যামেরাটা ইনস্টল করা হবে। বক্স টোটালি ফিটিংস হয়ে গেলে এর ওপর আমরা ক্যামেরাটা ইনস্টল করে দেবো। করে দিলে ক্যামেরাটা ভালোভাবে থাকবে, খুলে পড়বে না। এবার আমরা ক্যামেরাটা এর মধ্যে ইনস্টল করে দেওয়ার ব্যবস্থা করছি। ক্যামেরার বা পাওয়ার সাপ্লাই কানেক্টারটা লাগিয়ে দিয়ে ক্যামেরার ব্র্যাকেট দেয়, কোম্পানির সাথেই দেয়। তো সেইটা আমরা ইনস্টল করে দিয়ে টোটাল কাজটা এগোনোর চেষ্টা করছি। যদি আপনাদের কাজটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কেমন লাগলো কাজটা আপনাদের। এই আমাদের দাওয়ার ক্যামেরাটা এইভাবে আমরা ওয়ারিংটা করেছি, দিয়ে কেসিংয়ের ভেতর দিয়ে সুইচ বোর্ডের ডিরেক্ট লাইন আমরা করে দিচ্ছি, একদম যাতে ক্যামেরা কেউ ভুলবশত বন্ধ করে না দিতে পারে। বন্ধ করে দিলে ক্যামেরা ফুটেজ আর রেকর্ড হবে না। তো সেটারই আমরা ব্যবস্থা করছি, যাতে কাজটা দেখতে সুন্দর লাগে এবং পরিপাটি লাগে, কোনো রকম অগোছালো দেখতে না লাগে। কারণ অনেক জায়গাতেই আপনারা কাজ দেখে থাকবেন, ক্যামেরার তার বাইরে দিকে থাকে, বিশেষ করে ওয়াইফাই ক্যামেরা সামনে প্লাগ পয়েন্ট করে দেয়, প্লাগ পয়েন্ট করে ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে কাজটা সহজে হয়ে যায়। কিন্তু আমরা সেইভাবে করি না, আমরা এইভাবে কমপ্লিট করে দিই, যার কারণে সময় একটু বেশি লাগে ঠিকই, কিন্তু কাস্টমার যাতে কোনো রকমভাবে দেখতে কাজটা খারাপ না লাগে, ভালোভাবে গুছোনো হয়, এক্সট্রা কোনো ইলেকট্রিক্যাল কাজের জন্য যাতে কোনো খরচা না হয়, তার ব্যবস্থা আমরা করি। এইভাবে আমরা টোটালি ডিরেক্ট লাইনের মধ্যে দিয়ে, কেউ চাইলে ডিরেক্ট রাখতে পারেন, কেউ চাইলে সুইচে করতে পারেন, কিন্তু আমরা সবসময় রেকমেন্ড করি যে যাতে ডিরেক্ট লাইনে কাজটা করে দেওয়া যায়। করে দিলে ক্যামেরাটা সবসময় 24 ঘন্টা চলবে এবং ফুটেজ ভালোভাবে আসতে থাকবে, তাতে আপনাদের ব্যাকআপ দেখতেও সুবিধা হবে। এই আমাদের ক্যামেরা ফিটিংস করা হয়ে গেছে। টোটালটাই দেখুন কেসিংয়ের ভেতরে, তার বাইরে দেখা যাবে না, পরিষ্কার যাতে লাগে, কাস্টমারের কাজ ভালো লাগে তার জন্য ব্যবস্থা করা। এই আমাদের সেকেন্ড ক্যামেরা ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে। আমরা ড্রিল করে বক্সটা বসাচ্ছি, কোনো ক্লিপ বা অন্য কিছু না, ড্রিল করে একদম লাগিয়ে দিচ্ছি, যাতে খুলে পড়ে যাওয়ার কোনো ভয় না থাকে। এখানেও সেই একই বক্স ফিটিংস হচ্ছে, পাওয়ার সাপ্লাইটা ওর মধ্যে থেকে যাবে। বক্স ফিটিংস করা হয়ে গেছে। এখান থেকে ওয়ারিংয়ের তারটা নিয়ে এই সামনে যে কেসিংটা রয়েছে, এই কেসিংয়ের মধ্যে দিয়ে আমরা ভিতর দিকে লাইনটা যাবে, এখানে বাইরে থাকবে না, বাইরে রাখলে অসুবিধা আছে বললো, তো ভিতরে থাকবে পুরো ইয়েটা, ওয়ারিংটা। ভিতরের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরে কীভাবে কাজটা করতে হয়েছে আমাদেরকে। দেখুন এখানে কেসিং দেওয়া আছে, এই কেসিংয়ের মধ্যে দিয়ে তারটা সুইচ বোর্ডে যাবে। তো আমরা এই মেন সুইচ বক্সটা খুলে নিচ্ছি, ডিপি বক্সটা খুলে কেসিংয়ের মধ্যে দিয়ে তারটা নিয়ে যাব, নিয়ে গিয়ে একদম ডিরেক্টলি তলায় সুইচ বোর্ড আছে, এই সুইচ বোর্ডে আমাদের তারটা ডিরেক্টলি চলে যাবে। অনেক জায়গাতেই আপনারা কাজ দেখে থাকবেন, কিন্তু এইভাবে আমার মনে হয় না কোথাও আপনারা কাজ দেখেছেন। যতটা নিট অ্যান্ড ক্লিন এবং গুছোনো করা যায়, পরিষ্কার দেখা যায়, যাতে কোনো রকম তারের নোংরা না দেখতে লাগে, তার ব্যবস্থা আমরা করছি। দেখুন অলরেডি আমাদের তার চলে এসেছে এখানে, আমরা এই বোর্ড থেকে এবার কানেকশান করব। তার আগে আমরা এখানে ক্যামেরাটা ফিট করে দিচ্ছি। ক্যামেরা পুরো রেডি হয়ে গেলে, বক্স লাগানো হয়ে গেছে, এবার ক্যামেরাটা ইনস্টল করে দিচ্ছি। ক্যামেরাটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা ভিতরে কানেকশানটা ফাইনালি রেডি করে এবং ফোনের সাথে তারপর কনফিগারেশন আমরা করব। কাস্টমারের ফোনের সাথে, একটা হোক, দুটো হোক, চারটে হোক, যে কটা ফোনেই চাইবে কনফিগারেশন রেডি করতে হবে। এরপর আমরা ফাইনাল কাজটা মোটামুটি একটু দেখলে আইডিয়া করতে পারবে যে কীভাবে আমরা কাজটা করেছি। দেখুন কোনো রকম বেশি তার বাইরে দেখাও যাচ্ছে না, যতটা পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা করেছি। যদি কাজটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি এরকম কাজের অবশ্যই দরকার পড়বে, সেই যদি ভালো লাগে কাজ আমাদের, অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আমরা কম খরচে
যতটা ভালোভাবে সম্ভব কাজ করে দেওয়ার ব্যবস্থা করি এবং করব। ধন্যবাদ।